যেটা ব্লু মস্ক নামেও পরিচিত। বলতে পারেন অটোমানদের নির্মিত সবচেয়ে সুন্দর এবং বৃহৎ মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম। সুলতান আহমেদ মসজিদ, যা ইস্তানবুলের একটি ঐতিহাসিক মাস্টারপিস মসজিদ। মসজিদের অভ্যন্তরের দেওয়ালে নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এই মসজিদটি ব্লু মস্ক বা নীল মসজিদ নামে পরিচিত। 6টি মিনার বিশিষ্ট মসজিদটি বসফরাস প্রণালীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছিল। 1600 সালের দিকে শান্তিপ্রেমী সুলতান আহমেদ হাজিয়া সোফিয়ার ঠিক মুখোমুখি একটি চমকপ্রদ মসজিদ নির্মাণের আদেশ দেন, যার আকার, আকৃতি, উচ্চতায় আর সৌন্দর্যে যেন হাজিয়া সোফিয়ার সমান হয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তুরস্কের ইস্তানবুলে আমার দ্বিতীয়তম দিন। মসজিদের শহর ইস্তানবুলের পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে চলে এলাম হাজিয়া সোফিয়ার সামনে। আর এর ঠিক বিপরীত পাশে দেখতে পাবেন সুলতান আহমেদ বা ব্লু মসজিদ। এটি ছিল আমার জন্য একটি মহিমান্বিত রজনী, কারণ তখন ছিল 27শে রমজান 2024। আর এটি হচ্ছে হাজিয়া সোফিয়া থেকে সুলতান আহমেদের রাত্রের নান্দনিক দৃশ্য। সবচেয়ে সুন্দর এবং মজার বিষয়টি হচ্ছে দুটি মসজিদেই সমন্বিতভাবে আজানের একটি লাইন করে আজান দেওয়া হয়। ইস্তানবুলের এখন সব রাস্তাঘাটগুলি টিউলিপ ফুল দিয়ে ছেয়ে গিয়েছে। ইস্তানবুল ভ্রমণের সবচেয়ে সুন্দর কয়েকটি সময়ের মধ্যে এখন একটি। প্রত্যেক বছরের মার্চ, এপ্রিল, মে মাসগুলি ইস্তানবুলের বাগানগুলো ছেয়ে যায় টিউলিপ ফুল দিয়ে, এবং আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অনেক টিউলিপ ফুল ফুটেছে। তো আপনারা যদি ইস্তানবুল ভ্রমণে আসতে চান তাহলে এপ্রিল মে মাসটাকে আপনাদের সময়সূচির মধ্যে রাখতে পারেন। 1609 খ্রিস্টাব্দ থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ বক্তি এটি নির্মাণ করেন। আর নীল মসজিদের পাশেই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের আইকনিক স্থাপনাটি হচ্ছে হাজিয়া সোফিয়া চার্চ। বর্তমানে মসজিদে রূপান্তরিত হওয়া 1500 বছরের পুরনো এই চার্চটি বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীন একটি স্থাপনা। আর এটি নিয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে বিস্তারিত উপস্থাপনা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি তুরস্কের ইস্তানবুলের সুলতান আহমেদ মসজিদের সামনে, যেটা ব্লু মস্ক নামেও পরিচিত। সো এই ঐতিহাসিক নান্দনিক স্থাপনাটি আমার ঠিক পিছনেই রয়েছে। দীর্ঘ 400 বছর ধরে একই জায়গায় এখনো অক্ষুণ্ণভাবে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। বলতে পারেন অটোমানদের নির্মিত সবচেয়ে সুন্দর এবং বৃহৎ মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম। চলুন আপনাদের মসজিদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইনটা দেখাই, আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাচীন ইস্তানবুলের ঠিক মাঝামাঝি হাজিয়া সোফিয়ার সামনে ছিল একটি বিশাল হিপোড্রোম, যেখানে ঘোড়দৌড় এবং চ্যারিয়ট রেসিং হতো। অটোমানদের কনস্টান্টিনোপল জয়ের পর হিপোড্রোমের ব্যবহার বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রাচীন দুটি স্তম্ভ ছাড়া আর কিছুই বাকি নেই। প্রবেশ করলাম সুলতান আহমেদ মসজিদের মূল ফটকের সামনে। এটির বিশাল উঁচু উঁচু মিনার আপনার নজর কাড়বে। 400 বছরের পুরনো এই মসজিদ ইস্তানবুলের একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদের দেওয়াল সহ মূল ফটকের সামনেই কোরআনের ভাষায় আরবিক ক্যালিগ্রাফিগুলো নিখুঁতভাবে খোদাই করা হয়েছে, তা দেখলেই বোঝা যায়। এই মসজিদে মোট 13টি গম্বুজ, 6টি মিনার এবং রঙিন কাচের 200টি জানালা রয়েছে। ভাবতেই কেমন জানি অবাক লাগছে। মসজিদের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি আর মনে মনে ভাবছি, যেটা আমি সবসময় টিভিতে দেখে আসতাম আজকে সেটা আমার নিজের চোখের সামনেই রয়েছে। মসজিদের বিশাল উঁচু উঁচু মিনার এবং মসজিদের গম্বুজগুলো সত্যি নান্দনিক আর মনোমুগ্ধকর। মসজিদটিতে 10,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে হাজিয়া সোফিয়া মসজিদে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত সুলতান আহমেদ বানীর মসজিদটি ছিল ইস্তানবুলের মূল মসজিদ। দেখছি আর অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি, আর ভাবছি এটি বোধহয় ওসমানীয় স্থাপত্যের শ্রেষ্ঠতম নিদর্শন। মসজিদের ভেতরটা যেমন সুন্দর, বাইরেও চমৎকার। বাইরের চত্বরটিও অটোমানদের যে কোনো মসজিদ থেকে সবচেয়ে বড়। বিশাল বিশাল পিলারের ভিতরের গম্বুজ থেকে ইজনিক টাইলসের নিখুঁত কারুকার্য দেখবেন, আর কোরআনের ভাষায় খোদাই করার নিখুঁত ক্যালিগ্রাফিগুলো ইসলামী স্থাপত্যের নিদর্শন হিসেবে জানান দেয়। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন মসজিদটির প্রবেশপথে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মসজিদের অভ্যন্তরের দেওয়ালে নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এই মসজিদটি নীল মসজিদ বা ব্লু মস্ক নামে পরিচিত। প্রথমে বিশাল বিশাল ঝাড়বাতিগুলো আপনার নজর কাড়বে। তুরস্কের প্রায় প্রতিটি মসজিদেই এরকম লাইটিং করা থাকে।
মসজিদে প্রবেশ করেই এর 20,000 সিরামিক স্টাইল আপনার নজর কাড়বে। সিরামিক্সের রঙে নীলচে টার্কিশ রঙের প্রভাবে এই মসজিদটির নাম সাধারণত ব্লু মস্ক ধরা হয়। প্রায় 50 প্রজাতির টিউলিপ ডিজাইন একটা ফুলের সমারোহের আমেজ তৈরি করে। প্রচন্ড মূল্যবান মার্বেল দিয়ে মসজিদটির মেহরাব বা মিম্বরটি তৈরি করা হয়েছে। এছাড়া মিম্বরটিতে যথেষ্ট কারুকার্য করা হয়েছে, আর তার চারিপাশের দেওয়ালগুলিতে গ্লাস পেইন্টিং, সিরামিক্স ও কাঠের নকশা করা। এখানে নামাজ পড়ে অন্যরকম প্রশান্তি পাবেন। একটি বিশাল মূল গম্বুজের আশেপাশে অনেকগুলো উপবৃত্তাকার গম্বুজ রয়েছে। এই ছোট ছোট গম্বুজগুলো ইসলামিক জ্যামিতিক ডিজাইনের একটি অনন্য উদাহরণ তৈরি করেছে। আর বাইজেন্টাইনদের তৈরি হাজিয়া সোফিয়ার কিছু নির্মাণশৈলীও এই মসজিদে ব্যবহার করা হয়েছে। মসজিদটির ভেতরের মিনার, মিম্বর, মেহরাব এবং পিলারগুলিতে ইসলামিক নান্দনিক স্থাপনা ও দেওয়ালে ইসলামিক কারুকলাপ সত্যিই আপনাকে মুগ্ধ করবে। বলতে পারেন আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে সুলতান আহমেদ বা ব্লু মসজিদটি ছিল অন্যতম একটি শ্রেষ্ঠ মসজিদ।